পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য কলমে একটি আমল করে ফু দেন, আপনি পরীক্ষায় এ প্লাস পাবেন, পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন। অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে বলেন, হুজুর আমার তো সামনে পরীক্ষা, কিভাবে আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো এবং ভালো ফলাফল পেতে পারবো? আপনি কলমে যদি একটি আমল করতে পারেন, দেখবেন ওই কলমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত দিবেন যে আপনি সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবেন এবং ওই পরীক্ষার মাধ্যমে আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে কিন্তু সব কিছু দিয়েছেন। এবং বিশেষ করে যারা পরীক্ষা দিতে যাবেন অবশ্যই সতর্ক থাকবেন। আপনি বেশি বেশি একটা আমল করবেন, সেটা হচ্ছে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছোট্ট দুরূদটা পড়তে পারেন, আবার বড় দুরূদ। আমি নিজে পরীক্ষিত, আমি যখনই পরীক্ষা দিতে গিয়েছি দুরূদ শরীফের আমল বেশি বেশি করেছি, যার কারণে দেখা যাচ্ছে এই দুরূদ শরীফের আমল করলে আপনার প্রশ্ন সহজ হবে। যদি আপনি কোনোদিন পড়ে নাও থাকেন, তারপরে দেখবেন আপনার প্রশ্ন দেখার পরে প্রশ্ন আপনার কাছে সহজ লাগবে। এরপর আমি একটা আমল বলে দিচ্ছি, আপনি কলম নিয়ে, যে কলম দিয়ে পরীক্ষা দিবেন সেই কলমে আমলটা করবেন। প্রথমেই আপনি ওযু করবেন এবং যে সময় পরীক্ষা যাবেন তার আগে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। এই নফল নামাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়বেন। এরপরে আপনি বসে 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ছোট্ট দুরূদটাও পড়তে পারেন। 11 বার দুরূদ শরীফ পড়ে আপনি 111 বার পড়বেন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। এতটুকু আপনি 111 বার পড়বেন। শেষে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন, পরে আপনি কলমে ফু দিবেন। এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে তুমি পরীক্ষায় সফল করে দাও, পরীক্ষা আমার জন্য সহজ করে দাও। এরপরে দেখবেন পরীক্ষা দিতে গেলে আল্লাহ তাআলা আপনার পরীক্ষা সহজ করবেন। এবং যখন আপনি প্রশ্ন হাতে নেবেন এবং যখন প্রশ্ন আসবে তখন আপনি দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার ওই প্রশ্ন দেখে আপনার চক্ষু যাতে করে শীতল হয় এবং প্রশ্ন যাতে করে কমন পড়ে সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এবং যদি আপনি প্রশ্ন নাও পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষায় সফল করে দিবেন ইনশাআল্লাহ।